আচ্ছা হাবিবুল্লাহ, তিনি আসলেন, এটা কোন টেন্স? তিনি আসলেন, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট। কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট? তিনি আসলেন, এটা এখনকার কাজ বুঝাইতেছে, এর জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তারপরও আমরা স্যারের কাছে শিওর হয়ে নিই যে আসলে এটা কোন টেন্সে পড়ছে। আচ্ছা তাওহিদ ভাই, আমারও একটা কোশ্চেন, সে গেল, এটা কোন টেন্সে পড়ছে? আমার মনে হয় এটা পাস্ট টেন্সে পড়ছে। নো, এটা তো পাস্ট টেন্স কিছুতেই হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এই দুইটাতে যে কোনো একটা হবে। আচ্ছা, তাহলে আমরা স্যারের কাছে চলো যে শিওর হয়ে নিই যে কি আসলে এটা কোন টেন্সে পড়ছে। আচ্ছা স্যার, আমাদের দুইটা কোশ্চেন ছিল, তিনি আসলেন এটার আসলে কোন টেন্সে পড়ছে, আর একটা হচ্ছে সে গেল, এটা কোন টেন্সে পড়ছে। আচ্ছা, আপনার কোশ্চেন হচ্ছে তিনি আসলেন, সে গেল, এটা বুঝতে পারছেন না কোন টেন্সে গেল নাকি? ওকে, এই দুইটা বাক্যই হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। দুইটা বাক্যই কি? পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, ফার্স্ট ইনডিফিনিট একেবারে সহজে আপনারা বুঝতে পারবেন বাংলা ক্রিয়ার শেষে ম ত ল থাকলে। বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? তাহলে সে গেল এর শেষে কি পেয়েছি আমরা? ল। তাহলে এটা কোন টেন্স? পাস্ট। সে গেল, এটার পুরো বাংলা হচ্ছে সে গিয়েছিল। সে গিয়েছিল না বলে আমরা কি বলতে পারি? সে সে গেল। গেল, সে গিয়েছিল, সে গেল। সে এসেছিল, সে আসলো। সে বুঝেছিল, সে বুঝলো। সে দেখেছিল, সে দেখলো। বোঝা গেল? তিনি আসলেন, এখানে তিনি আসলেন সম্মান দিয়ে আমরা বলছি, সেজন্য ম ত ল আমরা পাচ্ছি না। সে এসেছিল, এই সে এসেছিল না বললে সম্মান দিয়ে সে কে আমরা বলছি তিনি, সে এসেছিল কে বলছি আসলেন। বোঝা গিয়েছে? কারণ আমরা বাংলাদেশী, আমরা বাংলা ভাষা আমাদের মতো করে বলি। চলে তাহলে দুইটা বাক্যর ইংলিশও আমরা শিখে নেই। সে গেল অর্থাৎ সে গিয়েছিল, এর ইংলিশ হবে হি ওয়েন্ট। তিনি আসলেন অর্থাৎ সে এসেছিল। তিনি আসলেন কি বলবো? হি কেম। বাংলায় আমরা সম্মানার্থে তিনি বলছি, বাংলায় তিনি, সে, ইংলিশে হি অথবা সি। বুঝেছেন? হ্যাঁ স্যার, তাহলে বুঝেছি। আমরা হচ্ছে শুদ্ধ বাংলা অর্থাৎ চলিত বাংলা দিয়ে করার চেষ্টা করব, তাহলে ভেজাল কম হবে। তারপরও এরকম ঝামেলা হবে, আপনারা জেনে নেবেন।